আরো যে বড় খবর দিকে নজর রাখবো, ইসলামপুরে দুর্ঘটনার কবলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচিলে ধাক্কা, বাসের একাধিক যাত্রীর মৃত্যুর আশঙ্কা রয়েছে। ঘটনায় জখম হয়েছেন একাধিক যাত্রী। এ বিষয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করবো, কিন্তু এই মুহূর্তে যে ছবি বা খবর আপনারা দেখছেন, ইসলামপুরে দুর্ঘটনার কবলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচিলে ধাক্কা, বাসের একাধিক যাত্রীর মৃত্যুর আশঙ্কা রয়েছে। ঘটনায় জখম হয়েছেন একাধিক যাত্রী। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিক্রম। বিক্রম, কিভাবে এই বাস অ্যাক্সিডেন্ট হলো, কিভাবে দুর্ঘটনার কবলে পড়লো এই বাস? একদম ভয়াবহ পরিস্থিতি ইসলামপুরে ঠিক বাস টার্মিনাসের সামনে দুটি বেসরকারি বাস রেসারেসি করছিল এবং সেই সময় একটি রায়গঞ্জগামী বাস দুটোই ছিল এবং সেই সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী রাস্তার পাশে থাকা টোটো এবং যাত্রীরা দাঁড়িয়েছিলেন তাদেরকে ধাক্কা মারে এবং সজনে কিন্তু দেওয়ালে গিয়ে ধাক্কা মারে। সেই পরিস্থিতিতে তিনজনের সেখানেই মৃত্যু হয় এবং বেশ কিছুজন আহত অবস্থায় রয়েছে এবং পুলিশ ধারণা করছে এখনো কিন্তু সেই বাসের নিচে আরো মানুষ থাকতে পারে বলে পুলিশের ধারণা। ইতিমধ্যে ইসলামপুরের বাস টার্মিনালের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে ইসলামপুরের স্থানীয় বাসিন্দারা। আইসি ঘটনাস্থলে আইসি আছে এবং ইসলামপুরের বিশাল পুলিশ বাহিনী আছে, সেখানে আইসিকে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। কেন এই বেসরকারি বাসরা সেই রাস্তাতে সর্বসময় এই জোরে বাস চলায় এবং সেই ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষরা সেই দাবি তুলে কিন্তু বিক্ষোভ দেখাতে ইতিমধ্যেই শুরু করেছে এবং এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে 3 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে কিন্তু জানা যাচ্ছে। ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকলো ইসলামপুর বাসিন্দারা। ইতিমধ্যে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে এবং এখনো পর্যন্ত পথ অবরোধ চলছে। বিক্রম, আমি বলছি ট্রাফিক পুলিশের ভূমিকা ঠিক এখানে কি? তার কারণ দুটো বাস রেশারেশি করে এই রকম দুর্ঘটনার কবলে পড়ছে, ট্রাফিক পুলিশ সেখানে ছিল কি ছিল না? বলা চলে প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু ট্রাফিক পয়েন্ট রয়েছে এবং সিগন্যালিং এর ব্যবস্থা রয়েছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু সমস্তটা ভূমিকা ট্রাফিক পুলিশের উপরে পড়ছে, কারণ সিগন্যাল হয়তো ঠিকঠাক থাকছিল না এবং স্বাভাবিকভাবেই এই যে জোরে বাস চালানো, সাধারণ মানুষরা যারা দাবি করছে যে প্রায় প্রত্যেক দিনই কিন্তু এই বেসরকারি বাসরা রেসারেসি করে চলে এবং সাধারণ মানুষের কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে ট্রাফিক পুলিশের পয়েন্ট গুলিতে যে ছিল সেই সময় ট্রাফিক পুলিশরা কি করছিল এটা নিয়ে কিন্তু এখন বড় প্রশ্নচিহ্ন উঠে দাঁড়াচ্ছে এবং সমস্ত বিষয় ট্রাফিক পুলিশের বিষয় নিয়ে এবং ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে এবং স্বাভাবিকভাবে এই রেসারেসি করছিল পুলিশ কি করছিল সেই সময় ট্রাফিক পুলিশ থেকে শুরু করে পুলিশ স্টেশনও কিন্তু একদম ইসলামপুর সদরেই বাস স্ট্যান্ড থেকে ঠিক ঢিলছড়া দূরত্বেই কিন্তু পুলিশ স্টেশন এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে সমস্ত বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই পথ অবরোধ শুরু করেছে। ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয়েছে কানাইলাল আগরওয়াল, তিনিও কিন্তু সমস্ত বিষয়টিকে দেখছে এবং সেখানকার অ্যাডিশনাল এসপি ডেন্ডুপ শেরপা তিনিও উপস্থিত হয়েছেন। তিনি বলছেন যে সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে, এরকম দুর্ঘটনা যেন আর না হয় সেরকমও ব্যবস্থা করা হবে। কিন্তু এই যে ঘটনা ঘটে গেল, 3 জনের প্রাণ চলে গেল, তারপরে কিন্তু পুলিশের বিক্রম যেখানে এই যে ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়েছে তুমি বলছো, ওই 3 জনের পরিচয় সম্বন্ধে কোনো কিছু অবগত হয়েছো? দেখো এখনো পর্যন্ত তার পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি, 3 জনের পরিচয়, কিন্তু যেমনটা জানা যাচ্ছে তারা হয়তো স্থানীয় বাসিন্দারা হতে পারে, কারণ টোটোর মধ্যে 1 থেকে 2 জন ছিল বলে কিন্তু স্থানীয় যারা বাসিন্দারা রয়েছিল সেই সময় সেই জায়গাতে তারা বলছেন যে টোটোতে 1 থেকে 2 জন ছিল যাত্রী এবং যে টোটো যে চালাচ্ছিলেন তিনিও কিন্তু তারও মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে এবং স্বাভাবিকভাবেই তারা কিন্তু ইসলামপুরেরই বাসিন্দা বলে কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে 3 জনের। কিন্তু আরো যারা বাকি যাত্রীরা ছিল তার রাস্তার ধারে দাঁড়িয়ে তাদের কিন্তু এখনো পরিচয় পাওয়া যায়নি, তবে সমস্তটা বিষয় কিন্তু তদন্ত করছে, এখনো কিন্তু উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ প্রশাসন। বিক্রম, গাড়ির চালক এবং কন্ডাক্টরের কোন রকম কোনো অসুবিধা বা সুবিধা হয়েছে? দেখো ড্রাইভার এবং কন্ডাক্টর পালিয়ে গিয়েছে বলে কিন্তু পুলিশ দাবি করছে এবং ড্রাইভার যে রয়েছে তাকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে তাকে আটক করেছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ড্রাইভারটিকে আটক করেছে এবং সেই বাসটি যেটা জানা যাচ্ছে যে সেই বাসটি রায়গঞ্জেরই বাস বলে কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে, কিন্তু পুরোটাই কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে এবং জানাচ্ছে যে সমস্তটা বিষয় তদন্ত সাপেক্ষে এবং তার সাথে জিজ্ঞাসাবাদ করে কিন্তু সমস্তটা বলা যাবে বলে পুলিশ জানাচ্ছে। বিক্রম, বাসে কতজন উপস্থিত ছিলেন? দেখো সমস্ত বাসে কিন্তু ভর্তি যাত্রী ছিলেন এবং সেই যাত্রীরাও কিন্তু আতঙ্ক হয়ে পড়েন, কারণ বিকট আওয়াজ হয় এবং সেই আওয়াজের পরে কিন্তু যাত্রীরা কিন্তু যখন নামতে শুরু করে তখনই দেখে ভয়াবহ পরিস্থিতি, একদম চাকার নিচে একটি টোটো পিষে গিয়েছে এবং বেশ যাত্রীরা যে সময় কিন্তু যে দেওয়ালে যখন ধাক্কা মারে গাড়িটি সেই সময় কিন্তু যাত্রীরা কিন্তু সিটের থেকে ছিটকে যায় এবং বেশ কিছু যাত্রীদেরও কিন্তু যে বাসে ছিলেন তাদেরও কিন্তু আহত হয়েছে বলে জানা যাচ্ছে এবং স্বাভাবিকভাবেই
আতঙ্ক হয়ে পড়ে বাসের যাত্রীরা এবং বাসের যাত্রীরা নামা শুরু করে সেই সময় দেখতে পারে এই ভয়াবহ পরিস্থিতি। তারাও কিন্তু আতঙ্কে রয়েছে এখন পর্যন্ত। স্বাভাবিকভাবেই কিন্তু এলাকায় এখনো উত্তেজনা রয়েছে এবং পুলিশকে ঘিরেও কিন্তু বিক্ষোভ চলছে। বুঝতে পেরেছি বিক্রম, অনেক ধন্যবাদ। নজর রাখো, এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ট্রাইব টিভি বাংলার পর্দায়, ইসলামপুরে ঘটনায় জখম হয়েছেন একাধিক বাস যাত্রী। ইসলামপুরে দুর্ঘটনার কবলে বাস, যদিও বা চালক এবং কন্ডাক্টর দুজনেই পলাতক, কিন্তু এই মুহূর্তে যে লাস্ট আপডেট রয়েছে চালককে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। একাধিক যাত্রীর মৃত্যুর আশঙ্কা রয়েছে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুসারে 3 জন ব্যক্তি মৃত হয়েছেন, তাদের পরিচয় সম্বন্ধে এখনো জানা যায়নি। ইসলামপুরে দুর্ঘটনার কবলে বাস, আপনারা দেখতে পাচ্ছেন নেম প্লেটে স্পষ্ট সেখানে লেখা রয়েছে WB597851, যদি খুব ভুল না হয়। যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, একাধিক যাত্রীর মৃত্যুর আশঙ্কা। WB597891, ক্ষমাপ্রার্থী 7891, WB597891 বাসের নাম্বার। এটি একটি প্রাইভেট বাস, পাবলিক বাস, এবং এই বাস রায়গঞ্জমুখী। প্রতিনিয়ত তারা এইভাবেই রেষারেষি করে গাড়ি চালান, এমনটাই জানা যাচ্ছে। যদিও বা ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন, সিগন্যালিংয়ের বিষয় নিয়েও উঠছে প্রশ্ন। নজর থাকছে আমাদের। এক মিনিট আগে আমরা এখানে এলাম, তখন দেখছি ওই পেছনে আরেকটা বাস, ওদের নিজেদের বাসের মধ্যে গন্ডগোল হচ্ছিল। ওখান থেকে বাসটা এলো, এসে ডিরেক্ট এখানে ঢুকিয়ে দিল। মানে খুব স্পিডে বেরোচ্ছিল, ওটার পেছনে এসে ও ডিরেক্ট এখানে মেরে দিল। 4-5 জন সঙ্গে সঙ্গে নিচে হয়ে গেল, একদম এসে মেরে দিল একদম। এটা সরকারি বাস না বেসরকারি বাস? এটা বেসরকারি বাস। এটা কোথায় যাচ্ছিল এই বাসটা? এটা সম্ভবত রায়গঞ্জের দিকে যাচ্ছে। রায়গঞ্জ যাচ্ছিল।